মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কালকে একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়েছি আমরা। আর সেই সারপ্রাইজটা কি দাঁড়াও তোমাদেরকে দেখাই। যে দেখো কে এসেছে, বাবা মা টুবলুও এসেছে। কালকে হঠাৎ আমরা টিভি মানে না বসেছিলাম, তারপর দিদুন বলছে দেখো দিদুন কে এসেছে। এসে দেখছি এই যে মা বাবারা এসেছে। দিদি বম বম করে বাড়িতে আসছে এদিকে, আমি তো গাড়ি থেকে নাম যেমন মায়ের ঘাট থেকে উঠছি, এসে দাদাদের একটা বিয়া এখানে ডাক্তার দাদার গলা মনে হচ্ছে। আমি প্রথমে ভাবছি কে এসেছে বলছে লালা দাদার মেয়েটা হয়তো এসেছে। দিদুন বলছে দেখো কে এসেছে। ও বাবা, তারপরে যখন বিয়াই বলে ডাকছে তারপরে তো দেখে বলো খবর কি? মা বলো। আমরা কালকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এসেছি, সবাই একটু আনন্দ পাবে। ওইটাই। এই যে মা, বলো সেই মা বলো গুড মর্নিং। গুড মর্নিং। সব চা খাচ্ছি, রান্না করছে, একজন পেঁয়াজ কাটছে। এই যে মা এখানে। আর এই যে মহারাজা উঠলো, উঠে আবার শুয়ে পড়লো। কই রে এ ভাই, ভাই উঠলো, উঠে বসলো, দিয়ে আবার শুয়ে পড়েছে। কালকে মেয়েটা পৌনে একটাতে ঘুমিয়েছে। সেই ওর মাঝরাতে উঠে, ওর খেলার টাইম, মাঝরাত না তখন 12টা বাজে, উঠে ওর খেলার টাইম। ওর আমাকে ডাকবে, আমাকে যদি আসবে আমি ঠিক ঘুম পাড়াবো না, ঘুম পাড়াবো, দুজনে বসে বসে খেলবো। এখন তিনি ঘুমাচ্ছেন। কালকে যুদ্ধ করছিল রাত্রিবেলা। আমরা বলছি তোর কি এখন খেলার টাইম? কি বলবো, হাসছে খেলছে। এই যে গুড মর্নিং। দুই বেয়াই মিলে এখন গল্প করছে। হ্যাঁ, কেমন লাগলো সারপ্রাইজটা বেয়াইয়ের? ভাইদিকে দেখে আসি, খেতে খেতে বলছি। হ্যাঁ, কাকাইয়ের জন্য আরো এসেছে আমার নাতনি। ও বলে আমি ও তো না করে ওকে হাঁ করে, যখন ও যখন হাঁ করেছে তখন আমি তো বল পেয়ে গেলাম। ওর মা এবার শুরু করলো নাটক। তোমার কিছু রেডি হয়নি, কি করবো, থালা বাটি গেলা থাকুন, সব অসুবিধা কি আছে, কিছুতেই রাজি হচ্ছে না। আর এখন গুছানোর ছেড়ে যেন মনে একটু ছুটে গিয়ে নাজমির কাছে যেতে পারে। না থাক, তোর মা থাক, আমি আর তুই চল বলে ঘুরে আসি, এই বলে দিল। আমি জানি ও যাবে, ও থাকবে না, তারপর বেরিয়ে যাবে। বেরোতে বাধ্য, ও থাকবে একা একা না, তিনি এমন জিনিস টানে চলেই আসবে। আসা 2-3 দিন খুব কষ্ট হলো। তুমি ঘরটাতে ঢুকলেই না কেমন লাগছে। যেমন তোমাদের বাড়িটা জুড়েও ছিল, তেমনি আমার বাড়িটা জুড়ে আছে। তোমাদের যে অবস্থা হবে চলে যাওয়ার পরে দেখি। ওটাই বলছিলাম, তাই যে তোমাদের কি হবে একবার ভাবো। আমাদের কঠিন অবস্থা হবে, কিন্তু আস্তে আস্তে সবই। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। শুনে একটা টেনশন লেগেছে। কি টেনশন? কি হলো না হঠাৎ সব ঠিক আছে থাকছে কিনা, সবগুলো একটা চোখের সামনে বুঝতে পারছো, দেখছো, কোনো ব্যাপার না। কিন্তু সামনে না থাকলে আবার চিন্তা আছে রাত্রে যদি অসুবিধা হয়, কি করবে না করবে, টেনশন লেগে যায়। বউটা থেকে দেখেছে না, ঘুমোচ্ছে। দাও এই যে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের স্নানও হয়ে গেল। আমরা এখন ব্রেকফাস্টে বসছি। আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি, তার সাথে মুড়ি। বাবা ওখানে রুটি খাচ্ছে। ঘুগনি আর মুড়ির সাথে এখানে আছে ডিম সেদ্ধ। ভাইয়ের ডিম একটা খাওয়া হয়ে গেছে, একটা আধখানাটা খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে রসগোল্লা। কিরে বল, কিছু বল। গুড মর্নিং।
এই যে এখানে টুবলুও খাচ্ছে, আমরা সবাই মিলে বসে ব্রেকফাস্ট সারছি। মা কফি করেছে আমাদের সবার জন্য, এখন কফি খাওয়া হবে। এই যে এটা কফি তো। আর এখানে মা মাটন করছে, দেখো খালি ধোঁয়া উঠছে, ধোঁয়া। শীতকালে ধোঁয়াটা ভালো বোঝা যায় বলো, টকবক টকবক করে ফুটছে। এখানে আলুও ভাজা হয়ে আছে, প্রেসার কুকারও বসে গেছে সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, মেয়েটারও স্নান হয়ে গেছে, ও এখন ঘুমিয়ে গেছে। আর আমি আর দুদিন বসে বসে এখন একটু টিভি দেখবো। আর দুই বাবা নালি খুলে গেছে। আমরা লাঞ্চে বসছি। আজকে দেখো লাঞ্চে আছে ফ্রাইড রাইস, আলু ভাজা, মাটন, স্যালাড, আমের চাটনি। আমাদের খাওয়ার পরে মায়েরা খেতে বসেছে। কিও বাবা, বেয়াই কেমন করেছিল? বেয়ান, সরি, বিয়ান দারুণ রান্না করেছে। A1 মাটন, A1 সিদ্ধ হয়েছে, আর ফ্রাইড রাইসটাও তো দারুণ হয়েছে। কোনটা মানে খাবো কোনটা খাবো না বুঝে উঠতে পারছি না, সবই ভালো হয়েছে। হ্যাঁ, যাক বিয়ান খুব ভালো খাওয়ালেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কিছু লাগলে আমাকে বলুন, দিয়ে দিই আমি। দারুণ রান্না হয়েছে। তো মাকে জিজ্ঞেস কর কি লাগবে। তুমি করো না বেয়ানকে, বেয়ান কি লাগবে? বিয়ান তো কিছু নিতে চাইছে না। 1 পিস মাংস নেই না দাদা, তুমি নিবে 1 পিস? দিদিভাইকে জিজ্ঞাসা করুন। 1 পিস নাও। খাও তুমি। আমি তো খেয়ে আমাকে তো বিয়ান খাইয়ে দিয়েছি। মাকেও দেখুন না, খাওয়া দাদা খাও, বসে বসে, কাজ তো কিছু নেই, খাবে দাও। সেখানে পান আছে, পান দিয়ে হজম হবে। শেষ করতে পারবো। বলো নাতনি তোমাদের কেমন ঘুমোতে দিল দুপুরে? আমাকে দিম্মাকে একবারে গিয়ে দিয়েছে বলে। দুজন নাতনিকে নিয়ে শুয়েছিল। মায়ের এখানে চা হয়ে গেছে, এখন লিকার চা হলো, এবার দুধ চা হচ্ছে। কি গো মা, বলো নাতনি কেমন ঘুমোতে দিয়েছে? দারুণ দারুণ বলে দিয়েছে দিদি। এখন ঘুমাচ্ছে না, হ্যাঁ আমাদের জাগিয়ে দিয়ে এবার নিজে ঘুমাচ্ছে। কেমন ঘুমিয়েছে ওটাই তো। আর এই যে কিরে কিরে ভাই, আর এখানে বাবা শুয়ে আছে। না তাহলে দুধ চাটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দুধ চা বসিয়েছে মা। মহারানী এখন দোলনাতে শুয়েছেন। এই যে লাইট এখানে একটা দরকার। তাই লাইট দরকার। তুমি দোলনাতে দুলছো? কিসের আওয়াজ পাচ্ছ? টাটা ইসে না, দোলনা মানে দুলতে আর হবে না, ও যা করে এমনি দুলবে। লাইট জ্বলবে এর মধ্যে না এমনি। মা কি হচ্ছে? করো। এই যে দেখো মনিবার এসেছে। 5টার সময় কেমন এসছে লেটে, খাওয়া দাওয়া করে এসছিল। বলো খবর কি? বাবা হ্যাঁ বু কোথায়? হাসি খুশি মুখ দেখাচ্ছি। এখানে এখন মামার সাথে খেলছে, মামার আঙুল ধরে আছে, তাই তো? তুমি বুবুর আঙুল ধরে আছো। করছে দেখো খালি। কি করছো মা? আমার তাতাই সোনা, আমার সোনা বুড়ি, তুমি মামার আঙুল ধরছো? তুমি বুবুর আঙুল ধরে আছো? হ্যাঁ, তুমি বুবুর আঙুল ধরে আছো?
আমরা এখন ডিনারে বসেছি। আজকে ডিনারে দেখো আছে ফ্রাইড রাইস, মাটন, আলু দম, রুটিও আছে সাথে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।